হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাহাড়ি স্টাইলে ম্যাগি কিভাবে রান্না করে। আর যারা পাহাড়ি ম্যাগি খেয়েছেন তাদের নিশ্চয়ই মুখে এখনও স্বাদটা লেগে আছে। আর পাহাড়ি ম্যাগির যে সিক্রেট টিপসগুলো কী কী সেটা অবশ্যই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এত স্বাদের কী করে হয় সেই ম্যাগি, তো চলুন দেখাতে থাকি। তো প্রথমেই দেখাচ্ছি যে এখানে আমি কিন্তু টমেটোর খোসা ছাড়িয়ে একদম কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কুচো লঙ্কা একদম কুচিয়ে রেখেছি আর কি লঙ্কা, আর গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এখানে। এবারে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে তেলটাকে কিন্তু একটু গরম করতে হবে। গরম হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আপনাকে। তো যাই হোক, তেলটা গরম হয়ে গেছে। এখন কিন্তু এই ভেজিটেবলসগুলো সব এর মধ্যে দিয়ে দেওয়া হবে। গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, চাইলে আপনারা অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোই দিয়েছি। তো দিয়ে এবারে কি করতে হবে, এটাকে একটু হালকা ফ্রাই করতে হবে, যতক্ষণ না মানে এর কালারটা একটু হালকা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ফ্রাই করতে হবে। তবে হালকা একটু ফ্রাই করেই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো একটু নুন। ফ্রাই করার সময় একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এর মধ্যে। নুনটা দেওয়ার পরে আবার একটু ভাজতে হবে। একেবারে কড়া ভাজা নয়, খুবই হালকা করে ভাজতে হয়, মানে জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজা। বাড়িতে তো অনেকেই ম্যাগি তৈরি করে খেয়েছেন, আমিও খেয়েছি, কিন্তু সেই স্বাদটা পাই না যেটা পাহাড়ি ম্যাগিতে আছে। আর এই ম্যাগিটার সঙ্গে আমার পরিচিতি হয় যখন আমি পাহাড়ে বেড়াতে গেছিলাম, তখন থেকেই ম্যাগিটার একদম প্রেমে পড়ে গেছি। আর কথা বলতে বলতে এইবার দেখিয়ে দিই যে পেঁয়াজটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তখন টমেটোটা দিয়ে দেওয়া হলো। এবারে টমেটো দেওয়ার পরে কিন্তু আবার একটু ফ্রাই করতে হবে, যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফ্রাই করতে হবে। হ্যাঁ, তো ফ্রাই করতে করতে আরেকটু কথা বলি, সেটা হলো যে পাহাড়ে গিয়ে বেড়াতে গিয়ে এই ম্যাগিটা যখন আমি খাই আমার এতটাই ভালো লেগেছিলো যে সেখানে এক পাহাড়ি আন্টির থেকেই আমি এই ম্যাগিটার রেসিপিটা শিখে আসি, যে আন্টি আমাকে বলুন কিভাবে এই ম্যাগিটা তৈরি করেন আপনারা। তো উনি খুব সুন্দরভাবে আমাকে এই ব্যাপারটা শেয়ার করেছিলেন। তো ভাবলাম আমার এত ভালো লেগেছে, আমার এত স্বাদের লেগেছে এই ম্যাগিটা নিশ্চয়ই আমি বাড়িতে গিয়ে ট্রাই করব। বাড়িতে তৈরি করে দেখি, হ্যাঁ একদম সেই স্বাদ। তো সেই জন্যই ভাবলাম আমি এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো যাই হোক, এবারে কিন্তু কাঁচা লঙ্কাটা সব শেষে দেব, যতক্ষণ না মানে এটার কালার চেঞ্জ হচ্ছে পুরো, তারপরে আর কি এই লঙ্কার কুচিটা দিতে হবে। লঙ্কাটা আর কি বেশি ফ্রাই করতে নেই। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এইবারে আপনারা হয়তো ভাবছেন সবজিগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে মাঝখানে তেলটা কেন রাখছি। এর একটা কারণ আছে। কারণ হলো, এবারে কিন্তু এই যে দুটো ডিম আমি ভেঙে রেখেছিলাম এই তেলটার মধ্যে দিয়ে দেবো। ওই ডিম মাঝখানটায় আর কি দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ভাজতে হবে। সেই কারণেই সবজিগুলো চারিদিক থেকে সরিয়ে দিয়ে এই তেলের মধ্যেই ডিমটা দিচ্ছি। এবারে কিন্তু একটু হালকা ভেজে পুরো সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে আবার ভাজতে হবে। আন্টিটা কিন্তু খুবই ভালো ছিল, খুব সুন্দরভাবে আমাকে একদম রেসিপিটা শেয়ার করেছিলেন আর কি। আমার ভীষণ ভালো লেগেছে ওই আন্টিটাকে, এত সুন্দরভাবে যে উনি আমার সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবেন আমি মানে ভাবতেও পারিনি। ওনারা মানে পাহাড়ি অঞ্চলে মানুষজনের মনটা সত্যি খুবই ভালো। অনেকেই কিন্তু রান্না শেয়ার করতে চায় না, কিন্তু এই আন্টি ভীষণই ভালো ছিল, আমার সাথে খুব সুন্দরভাবেই এই ব্যাপারটা শেয়ার করেছিলেন। আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি আমার সঙ্গে শেয়ার করার জন্য। আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি জেনে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, ডিমটা দেওয়ার পরে কিন্তু পুরোটা একসঙ্গে মিলিয়ে আবার একটু ভেজে নিতে হবে। ডিমটা দেওয়ার পরে কিন্তু মানে খুব কড়া করে ভাজা চলবে না, মানে মিডিয়াম ভাজতে হবে আর কি। মিডিয়ামভাবে ডিমটা দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে সমস্ত মেন মশলাগুলো কিন্তু যাবে। তো আমি কিন্তু এই মানে পুরো সবজি দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি। আর এবারে কিন্তু এর মধ্যে দেব আমি রেড চিলি সস, টমেটো কেচাপ, সয়া সস। তো এই তিনটে আমি কিন্তু এর মধ্যে দেব। তো এটার ডিমটা তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে হাফ চামচ মতো দিয়ে দেবো সয়া সস। এবারে কিন্তু দিতে হবে রেড চিলি সসটাও কিন্তু হাফ চামচ দেওয়া হবে।
কারণ এই সসটা না একটু ঝাল আছে, আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আমি, তাই এই রেড চিলি সসটা কিন্তু হালকাই দিতে হবে। বেশি দিলে একদম ঝালটা বেশি হয়ে যাবে, সেই কারণে এটা হাফ চামচ দেওয়া হলো। আর টমেটো কেচাপটা 2 চামচ মতন দিয়েছি। দেওয়ার পরে পুরোটা হালকা করে ভেজে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু এবারে কিন্তু তেতো হয়ে যাবে, কারণ টমেটো সস এই সমস্ত সস দেওয়ার পরে কিন্তু হালকা করেই ভাজতে হয়, বেশি ভাজা চলবে না। তো হালকা করে ভাজার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে জল, আর জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে। যদি আপনারা সুপি ম্যাগি পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বেশি দেবেন, আর যদি মনে করেন না হালকা একটু জাস্ট গ্রেভি থাকবে, মানে স্যুপ থাকবে, তো তাই জন্য কিন্তু জলটা কম দিতে হবে। আর আমি একদম সুপিটা করিনি, এটা হালকা যেহেতু একটা স্যুপ থাকবে সেই হিসাবে এই জলটা দেওয়া হয়েছে। আপনারা চাইলে আর কি স্যুপটা যদি বেশি খান তাহলে অনেকটা জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবার তো জলটা ফুটছে টকবক করে, এখন এই যে ম্যাগিটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ম্যাগিটা দেওয়ার পরে কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে। জল যদি বেশি দেওয়া থাকে তাহলে আর এত ওলট পালট করতে হয় না, যেহেতু জলের পরিমাণটা আমি কম দিয়েছি তাই জন্য একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে দুদিকটাই বেশ ভালোভাবে সিদ্ধ হয়। তারপরে পুরো ভেজিটেবলসের সঙ্গে একদম ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। সমস্ত ভেজিটেবলসের সঙ্গে বেশ সুন্দর উল্টে পাল্টে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। এইভাবে কিন্তু আপনারা ম্যাগি তৈরি খাবেন, দারুণ স্বাদের লাগে। এখনও একটু কাজ বাকি আছে, যদিও ম্যাগিটা পুরো রেডি হয়নি এখনও। ম্যাগির আসল জিনিসটাই এখনও বাকি আছে এর মধ্যে, সেটা হলো ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগি নিয়েছি যেহেতু, সেই জন্য আমি 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। নিয়ে এই পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। পুরো মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে খুন্তি দিয়ে এটা পুরোটা মিলিয়ে দিতে হবে সমস্ত ম্যাগির সাথে, উল্টে পাল্টে একদম খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আর এইভাবে মিলিয়ে দিলে কিন্তু ম্যাগি হয়ে যাবে রেডি। আর ম্যাগি মশলাটা কিন্তু নামানোর আগেই আপনাকে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই আপনারা নামিয়ে নেবেন না, মশলাটা দিয়ে 2 মিনিট ধরে এটা কিন্তু একটু উল্টে পাল্টে পুরো ম্যাগিটার সঙ্গে মিলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ম্যাগির মধ্যে মশলার স্বাদটা বেশ সুন্দরভাবে আসে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। আর আমি যখন পাহাড়ে গিয়ে এই ম্যাগিটা খেয়েছিলাম, পুরো এই একই রকম স্বাদের হয়েছিল আর একই রকম দেখতে হয়েছিল। সেহেতু আমি এই ম্যাগিটা প্রায়ই বাড়িতে বানিয়ে খাই, আমার তো ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু এইরকম স্বাদের সুন্দর ম্যাগি খেতে পারেন, পাহাড়ি ম্যাগি, নিজেরাও ঘরে তৈরি করে। আমি যেইভাবে ম্যাগিটা তৈরি করেছি ঠিক এই একই প্রসেসে আপনারাও কিন্তু ম্যাগিটা তৈরি করে খাবেন, দারুণ স্বাদের লাগবে, দারুণ স্বাদের। এই স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আর আজকে যে এই রেসিপিটা তৈরি করলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ভালো লাগলে আর একটা লাইক করবেন, এটুকু আশা করি আপনাদের কাছে। আর প্রচুর 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 শেয়ার করে দেবেন, এটা আমার একটা একান্ত রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে। তো ম্যাগিটা হয়ে গেছে রেডি কথা বলতে বলতে, এখন কিন্তু এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে, ঠিক আছে? একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, দেখেই বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে ম্যাগিটা। আর একটু হালকা গরম থাকতে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একদম ঠান্ডা করে খাবেন না, হালকা একটা উষ্ণ গরম ভাব থাকবে, তখন ম্যাগিটা খাবেন, দারুণ স্বাদের লাগবে। তো আমি তো এখন ম্যাগি খাওয়া শুরু করব, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে? আজকের মতন বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতন টাটা সবাইকে।